وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মক্কার এই সকল সরকারি পেটুয়া বাহিনীরা তারা মক্কার অলিতে গলিতে গিয়ে বলছে আমাদের সেই ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ নবীর দাওয়াত যদি মানুষ এভাবে গ্রহণ করতে থাকে, নবীর বিরুদ্ধে যদি আমরা কোনো রকম কোনো কাজ না করি, আর আল্লাহ নবী যদি এভাবে দাওয়াত দিতে থাকেন, আস্তে আস্তে করে দেখা যাবে এক সময় আল্লাহর নবীর দিকে মানুষগুলো এভাবেই দাবিত হবে, তখন আমাদের ক্ষমতার মসনদ ধরে রাখা যাবে না। আপনারা অনেকে জানেন আমার নবী অল্প বয়সেই তিনি এতিম হয়ে গেলেন। আমার নবী মাকে হারালেন, বাবাকে জন্মের পূর্বেই হারালেন। আমার নবীর বয়স যখন 8 বছর, তখন আমার নবী আবু তালেবের ঘরে লালিত পালিত হওয়া শুরু করলেন, বড় হওয়া শুরু করলেন। আল্লাহর নবীর অভিভাবক আবু তালেব, মক্কার কাফেররা সকলে মিলে একদিন আবু তালেবের ঘরে আসলো। আবু তালেবের ঘরে এসে বলল, তোমার ঘরে লালিত পালিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনো বাধা নাই, কিন্তু তুমি তোমার বাতিজাকে থামাও, কেননা তোমার বাতিজা মক্কার অলিতে গলিতে আবল তাবল কি যেন দাওয়াত দেয়, কি যেন তোমার বাতিজা বলে বেড়ায়, তুমি তোমার বাতিজাকে থামিয়ে দাও। আল্লাহ নবীর বিরুদ্ধে যখন নালিশ নিয়ে এসেছে কাফেররা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীও তখন ঘরে উপস্থিত ছিলেন। আবু তালেব ডাক দিলেন, কোথায় বাতিজা, সামনে আসো। আল্লাহ নবীর সামনে আসলে পরে আবু তালেব বলে, এই যে মক্কার বড় বড় লিডাররা আমার ঘরে উপস্থিত, তারা বলছে তুমি নাকি কি আবল তাবল বলে বেড়াও, এগুলো কি সত্য নাকি, এগুলো কি ঠিক, তুমি এগুলো কি বলে বেড়াও? আল্লাহ নবী তিনি যখন এরকম প্রশ্নের মুখোমুখি হলেন, আল্লাহ নবী বললেন, ও আমার চাচা, আমি কি বলি আপনি জবাব দিন। আপনারা যে 360টি মূর্তির পূজা করেন, এত এত খোদা আপনারা মানেন, সকালে সূর্য উঠলে পরে সূর্যের পূজা করেন, আবার যখন সূর্য ডুবে যায়, চন্দ্র উদিত হয়, তখন আবার আপনারা চন্দ্রের পূজা করেন, ব্যাঙের পূজা করেন, ওটের পূজা করেন, বিভিন্ন পশুর পূজা করেন। চাচা আপনি বলুন তো, এগুলো কি ঠিক? বলুন তো, এদেরকে কি আমরা পরিচালনা করি না এরা নিজেরা পরিচালিত হয়? চাচা দেখলেন যে অবস্থা বেশি ভালো না। মূর্তির যখন স্বরূপ উদ্ঘাটন আল্লাহ নবী করতে লাগলেন, এবার মক্কার কাফেররা বলল, আবু তালেব দেখেছো তো প্রমাণ, তোমার বাতিজেগুলা কি বলে, বাপ দাদার 14 গোষ্ঠী সারা জীবন আমরা এই খোদাদের ইবাদত করেছি, আর তোমার বাতিজেগুলা কি বলে দেখছো? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা এখানে কেন এসেছেন? তারা বলল, আমরা এজন্য এসেছি যেন তুমি পাগলামি ছেড়ে দাও, এই দিনের দাওয়াত বা তুমি যে রবের দাওয়াত দাও, এই দাওয়াত যেন তুমি আর না দাও, আমরা এজন্য তোমার চাচার ঘরে এসেছি। আল্লাহ নবী বললেন, তারাউনা হাদিস শামস, ওই যে সূর্য দেখেছো? বলে, জি আমরা সূর্য দেখতে পাচ্ছি। আল্লাহ নবী বললেন, আসমানের সূর্য থেকে যদি একটি মশাল জ্বালিয়ে আমার হাতে দাও, আর যদি বলো মুহাম্মদ, তার বিনিময়ে তুমি দিনের দাওয়াত ছেড়ে দাও, আপনারা
আসমান থেকে সূর্য এনে আমার হাতে দিলেও পরে আমি এই দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, কিভাবে এই দুনিয়ার জমিনে আমার নবীকে দ্বীনের কাজে ব্যয় করেছেন, লাগিয়েছেন। আমার নবী এমনি এমনি এই দিনকে প্রতিষ্ঠা করে যান নাই, এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যায় নাই। শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। মক্কার কাফেররা দেখল আল্লাহর নবী যখন বলেছেন সূর্যের থেকে যদি একটি মশাল জ্বালিয়েও আমার হাতে দাও, তারপর আমি ইমানের দাওয়াত ছেড়ে দেওয়া বন্ধ করব না। আবু তালেব এবার আল্লাহর নবীর পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে চলে গেল। কাফেররা বলল এইভাবে কাজ হবে না, আসো চলে যাও, এইভাবে কাজ হবে না। চাচা তার পক্ষে সাফাই গেছে, চলে গেল তারা সবাই মিলে ওয়ালিদ ইবনে মুগীরার বাড়িতে। বলছে, ওয়ালিদ কি করা যায় দেখো তো, দিন দিন পাগলামি বেড়েই চলছে আর মানুষগুলো তার পথে ধাবিত হচ্ছে, কি করা যায়? পরামর্শে বসলো। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, দেখো সামনে কিন্তু হজের মৌসুম। কিসের মৌসুম? বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য মক্কায় আসবে। আর এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার দ্বীনের দাওয়াত দিতে থাকে, তাহলে তার সংখ্যা কিন্তু আরও বেড়ে যাবে, জনবল আরও বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে কি করা যায়? বলে তার ব্যাপারে কিছু কুৎসা যদি মানুষের কাছে রটানো যায়, তাহলে মানুষ আর তার দিকে ধাবিত হবে না। তো তাকে কি বলা যায়? একজন বলল, তাকে পাগল বলা যেতে পারে। কি বলা যেতে পারে? পাগল বলা যেতে পারে। সে বলল, মুগীরা বলল, দেখো তুমি তাকে পাগল বলবা, তার যে চেহারার সৌন্দর্য, তার চুলের যে সিস্টেম কাটিং, তাকে তোমরা যদি পাগল বলো, মানুষ তোমাদেরকে পাগল বলবে, ওনারকে কেউ পাগল বলবে না। এই কাজ হবে না, এটা কাজ হবে না। কি বলা যায়? এবার তারা বলল, এক একজন এক এক পরামর্শ দিল। কেউ বলল উম্মাদ বলা যেতে পারে, কেউ বলল কবি বলা যেতে পারে, কেউ বলে সাহিত্যিক বলা যেতে পারে। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা বলে, তোমাদের একটি পরামর্শ আমার পছন্দ হয়নি। একজন বলে উঠল, নেতা সাহেব, আমাদের মাথায় কিছুই ধরছে না, আপনি বলেন আমরা কি বলতে পারি? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আমরা ওনাকে জাদুকর বলতে পারি। কি বলতে পারি? কারণ মানুষ যেই তার কাছে যায়, তার কথা শুনলে পরে মানুষ তার প্রতি ঈমান আনে। তাহলে তাকে পাগল বলা যেতে, জাদুকর বলা যেতে পারে, কারণ সে মানুষকে কি করে? জাদু করে। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, এই ষড়যন্ত্র কিভাবে বাস্তবায়ন করা যায়? কিন্তু পরামর্শ ভিত্তিক তারা মক্কাতে ঢোকার জন্য যতগুলা গেট রয়েছে, সবগুলা গেটে তারা তাদের পক্ষ থেকে লোক নিয়োগ দিয়েছে। হজ করার জন্য বিভিন্ন প্রবাসী যারা এখানে আসবে, প্রত্যেকের কানে কানে তোমরা এই মেসেজ দিয়ে দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জাদুকর আছে, সাবধান, তোমরা তার কাছে যাইও না, তার কথা শুনবা না। মক্কার অলিতে গলিতে একদম লোকগুলা সেট করা আছে। মানুষ হজ করতে আসে আর বলে দেয়, সাবধান, আমাদের মক্কাতে কিন্তু একটা জাদুকর আছে, কঠিন জাদুকর, তার কাছে সাবধান, তোমরা যাইও না। লোক সকল চিন্তা করলো, কি একটা আজীব অবস্থা, এমন জাদুকর, যেই জাদুকর সম্পর্কে স্বয়ং সরকার বাহিনী আমাদেরকে নিষেধ করে, ওই জাদুকরকে তো একটু দেখা দরকার। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্টতা একটু বেশি থাকে, ঠিক কি না? বাঙালিরে যত নিষেধ করবেন ওই কাজ করবেন না, বাঙালি ওই কাজ আরও বেশি করে। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি শুধু বাঙালি না, সারা পৃথিবীর মানুষের আলাদা একটা আকর্ষণ থাকে। যে কাজ যত নিষিদ্ধ, ওই কাজ মানুষ করতে ঠিক তত পছন্দ করে। মানুষগুলো চিন্তা করলো, মোহাম্মদ নামের এই জাদুকরকে আমরা তাকে একটু দেখব। দেখার জন্য এবার তারা আল্লাহর নবীর আশেপাশে ভিড় করছে। তারা দেখে বলল, এই জীবনও জাদুকর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যে দাওয়াত দিতে কমপক্ষে আরো 20-30 বছর লাগতো, রাষ্ট্রীয় বাহিনী আল্লাহর নবীর ব্যাপারে ষড়যন্ত্র করে 20-30 বছরের কাজ একদিনে সম্পাদন করে দিয়েছে।
কারণ অপপ্রচারও একটি প্রচার, অপপ্রচারও একটি প্রচার। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা তারা তাদের আল্লাহর নবীর ব্যাপারে বিদ্রোহ তারা এখানেই বন্ধ করেনি। তারা আল্লাহর নবীর ব্যাপারে কূট কৌশল এখানে বন্ধ করে নাই। তারা যখন দেখলো আহারে মানুষগুলারে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাদুঘর, তোমরা তার কাছে যেও না, বিষয়টা তো উল্টা হয়ে গেল। অজস্র মানুষ তার কাছে এগিয়ে গিয়ে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এভাবে কি হতে পারে নাকি? দাওয়াত ঠেকাতে হবে। আবার ওলীদ ইবনে মুগীরার ঘরে বসেছে। সর্দার সাহেব, ঘটনা কি? মুসলমানের সংখ্যা আরও বেড়ে গেছে, মুসলমানের সংখ্যা কমে নাই। আপনি চেয়েছেন মুসলমান যেন না বাড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন না যায়। তো মানুষ এমনভাবে গিয়েছে, আগে যা ছিল তার ডবল মানুষ এখন ঈমান আনয়ন করেছে। এখন কি করা যায়? আসুন মূল আলোচনায় চলে যাই। কি করা যায়, কি কি কৌশল করা যায়? এবার তারা বসলো, পরামর্শ ভিত্তিক তারা 8টি অপকৌশলকে হাতে নিল, 8টি বিষয়কে তারা বাস্তবায়ন করবে। তার মধ্যে তারা 1 নাম্বার, তারা বলল, দেখো যেহেতু বিদেশ থেকে আসা হজ যাত্রীদেরকে আমরা তার থেকে দূরে সরাতে পারি নাই, সেহেতু আজকে থেকে আমাদের কাজ হচ্ছে মক্কার অলিতে গলিতে শুধুমাত্র মক্কার মানুষদেরকে আল্লাহর নবীর ইজ্জত হানি করার জন্য, আল্লাহর নবীর মান হানি করার জন্য আমরা মক্কার মানুষদেরকে ভুলভাল মেসেজ দিব। নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর মান ইজ্জত নষ্ট করব, এটাই হোক আমাদের প্রথম কাজ। কাজে নেমে গেল তারা। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 15 নম্বর সূরাত হিজরের 6 নম্বর আয়াতে তারা কি কি মানুষের কাছে তারা বলে বেড়াতো, আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিচ্ছেন। আল্লাহ বলেন, এমন একজন পয়গম্বর তোমরা অনুসরণ করছো, এমন একজন নবী তোমরা অনুসরণ করছো, আর এমন একজন নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, সে হচ্ছে পাগল। সে হচ্ছে কি? তাহলে 1 নাম্বার, আল্লাহর নবীর ব্যাপারে মক্কাতে তারা যে অপতত্ত্ব ছড়িয়েছে তার মধ্যে 1 নাম্বার, আল্লাহর নবীকে কি বলেছে? তারা পাগল। 2 নম্বরে তারা আরো বলল, আজিবু আন জাআহুম মুযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। 2 নম্বর, তারা লোকদেরকে গিয়ে বলল, তোমরা তার কাছে, এমন একজন ব্যক্তির কাছে যাচ্ছ, সে হচ্ছে মিথ্যাবাদী। বলি নাউজুবিল্লাহ। সে কি? তাহলে 1 নাম্বার আল্লাহ নবীকে পাগল বলল, 2 নম্বরে মিথ্যাবাদী বলল, 3 নাম্বার পবিত্র কোরআন আল কারীমের 37 নম্বর সূরাতুস সাফফাতের 36 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَيَقُولُونَ أَإِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ। তারা বলতো, আমরা কি এক পাগল কবির অনুসরণ করব? আমরা কি এক পাগল কবির কবিতা শুনবো নাকি? তার মানে আল্লাহর নবীকে 3 নাম্বার তারা যে গালি দিল সেটা হচ্ছে আল্লাহর নবীকে কবি বলল। আল্লাহর নবীকে কি বলল? কবি বলল। তারা কেন কবি বলল? কারণ আল্লাহ পাক কোরআন আল কারীমকে নাজিল করেছেন ছন্দময় করে। কি করে? ছন্দময় করে। যেমন পবিত্র কোরআন আল কারীমের আপনি কোন সূরা পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, এক আয়াতের সাথে পরের আয়াতের কত সুন্দর মিল। যেমন আমি পবিত্র কোরআন আল কারীমের 1 নম্বর সূরা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনি এই কোরআনের ছন্দগুলোর দিকে একটু খেয়াল করেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি একটু লক্ষ্য করেন তো আয়াতগুলোর দিকে। কোরআন আল কারীমের সবচেয়ে ছোট সূরা। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খেয়াল করেছেন কত সুন্দর এক আয়াতের সাথে আরেক আয়াতের কত সুন্দর মিল। এই জন্য কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো একটা কবি। তাহলে 1 নাম্বার আল্লাহর নবীকে বলল পাগল, 2 নাম্বার আল্লাহর নবীকে বলল মিথ্যাবাদী, 3 নাম্বার তারা বলল সে এক কবি। দেখুন কাফেরদের অপতথ্যগুলো আপনি লক্ষ্য করে যদি শুনেন আর বিবেক দিয়ে চিন্তা করেন, আপনার আজকের আলোচনা থেকে অনেক তথ্য আপনারা নিয়ে যেতে পারবেন কাফেররা কি কি আল্লাহর নবীর ব্যাপারে করেছিল। অথচ তারা আল্লাহর নবীকে তারা কবি বলতো, কোরআনকে তারা বিশ্বাস করতো না। অথচ এই আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান এরা যখন রাত্রি গভীর হয়ে যেত এরাও পর্যন্ত আল্লাহর কোরআন না শুনলে এদের ঘুম হতো না। সুবহান। আমার ভাইয়েরা, কাফিররা সারাদিন আল্লাহর কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাত্রি হলে পরে চুপিসারে আল্লাহর নবীর ঘরের কিনারে গিয়ে কোরআন শুনত। সুবহান। একদিন আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা 4 জন গেল আল্লাহর নবীর ঘরের কিনারে কোরআন শুনতেস, চুপিসারে শুনতেস। রাত্রি যখন কোরআন শোনা শেষে ফিরে যাচ্ছে, এবার একজন আবু জাহেলকে বলল, আবু সুফিয়ান বলল, ভাই আবু জাহেল একটা কথা বলি তোমার। আবু জাহেল বলল, কি বলবা বলো। বলে আপনার যে মেজাজ, রাগটাগ করবেন না তো? বলে না, কোনো রাগটাগ করবো না, বলো তুমি বলো না, আপনি কিন্তু রাগ করতে পারবেন না, আগেই বলি। কয় না, কোনো রাগ নাই, তুমি বলো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন পাঠ করে আমার তো মনে হয় এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো নয়, এটা স্বয়ং তার সৃষ্টিকর্তা তার উপর নাজিল করছেন। এটা নিশ্চয়ই আসমানি কিতাব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব হতে পারে না। আবু জাহেল বলল, অবস্থা তো খারাপ। আবু সুফিয়ান, তোমারও তো জাদু গ্রাস করে ফেলতেছে, অবস্থা তো খারাপ। না না, কালকে থেকে আর কোরআন শুনতে পারবা না, আজকে ওয়াদা করো তোমরা আর কেউ কালকে থেকে কোরআন শুনবা না। সবাই একে অপরের হাতে রেখে 4 জন কাফের একজন আরেকজনের হাতের মধ্যে রেখে হাত রেখে ওয়াদা করলো যে আমরা কালকে থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারে কোরআন শুনতে আসবো না। সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমে উল্লেখ করলেন। পবিত্র কোরআন আল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরায়ের 47 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তারা কান পেতে তোমার কথা শুনে রাত্রি গভীর হলে পরে তারা তোমার ঘরে কান পেতে পেতে তারা তোমার আল্লাহর কোরআন তারা শুনে, তারা কেন তোমার ঘরের কিনারে এসে কান পেতে আল্লাহর কোরআন শুনে? আল্লাহ বলেন, সেটা আমি আল্লাহ পাক ভালো করেই জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কাফেররা তারা কেন তোমার ঘরের কিনারে সেভাবে কান পেতে তারা আল্লাহর কোরআন শুনে, এটা আমি আল্লাহ পাক ভালো করেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অথচ এই কাফেররাই যখন আলাদা হয়ে যায় তখন তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাদুকর। সে কি জাদুকর? মানে তারা কান পেতে তোমার থেকে কোরআনগুলো শুনে, তারা কেন শুনে সেটা আমি আল্লাহ পাক জানি। কিন্তু অথচ এই কাফেররাই যখন আবার আলাদা হয়ে যায় তখন তারা বলে এ তো জাদুকর। তারা তাদের একত্র আলাপে আবার তারা তোমাকে জাদুকর বলে। তো যখন তারা বলল, দেখো আমরা তো জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে, আবু সুফিয়ানের মতো নেতা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো ওর অবস্থা খারাপ, তো এইভাবে তো আর হওয়া যায় না, কালকে থেকে আর কেউ আমরা কোরআন শুনতে আসবো না। সবাই যে যার মতো করে পরের দিন রাত্রিবেলা ঘুমালো, একবার এপিঠ হয় আবার ওপিঠ হয়, মাগার ঘুম আসে না। আবু জাহেল বলল, সবাই আমার হাতে হাত রেখে ওয়াদা করলো, এটা কি আর মিস হয়? কেউ যাবে না, আমি একা যাই, আজকে একটু শুনে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল রাত্রে আধার হলো, ঘুম তো আসে না, চলে গেল
ঘরের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপিসারে আল্লাহর কালাম শুনছে। আবু সুফিয়ান বলল, আবু জাহেল ভাই যেহেতু নিজেই আমাদেরকে ওয়াদা করিয়েছেন তিনিও যাবেন না, সেহেতু আজ কোনো টেনশন নাই, বাকি যারা আছে এরাও যাবে না, আমি একা একা যাই, আজকে শুনে আসি। উতবা সাইবা তারাও একই, তারা বলে আপনাদের যেহেতু ওয়াদা হয়েছে কেউ যাবে না, আমরা একা যাই, শুনে আসি। 4 জন ঘরের 4 কোণে দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠে, একটু চিন্তা করুন, যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? যার উপর নাজিল করেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কণ্ঠের কোরআন তেলাওয়াত কত স্মৃতিমধুর। মনোযোগ সহকারে 4 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। হালকা হালকা করে রাত্রি শেষ হয়ে দিনের আলো পড়ছে, সূর্য উদিত হবে, ফজরের সময় হচ্ছে, সুবহে সাদিকের সময় হয়ে যাচ্ছে, সবাই যে যার বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে একজন আরেকজনের গায়ের সাথে ধাক্কা খেলে পড়ে, তুমি কে? বলে, আমি আবু সুফিয়ান। তুমি না কালকে রাত্রে ওয়াদা করেছো আজকে আসবে না, আপনি এখানে কেন? 4 জনের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন, এরপরে কাফেররা যখন দেখলো 4 জনের সাথে যখন ধাক্কা খেয়ে ফেললো, এবার বলল, দেখো মুহাম্মদে আমাদেরকে এমনভাবে জাদুগ্রস্ত করেছে, তার কোরআন তেলাওয়াত না শুনলে পরে আমাদের ঘুম আসে না। তার মানে আগামীকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর শান্তি মতো কোরআন তেলাওয়াত করতেই দেওয়া যাবে না। এবার তার কোরআন তেলাওয়াতে আমরা হট্টগোল সৃষ্টি করব, বাধা দেব, পড়ি নাউজুবিল্লাহ। কথাটি আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 41 নম্বর সূরা সূরাতুস সিজদার 26 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা বলল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীম তেলাওয়াত করবে, কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করবে, সরাসরি আমরা গিয়ে বাধা দেব না, তবে বাধা দেওয়ার একটা সিস্টেম হচ্ছে আমরা সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করব, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে কোরআন আল কারীম তেলাওয়াত করার, তার তরজমা করার সুযোগ আমরা দেব না। তার মানে কাফেররা বলল, যেখানে কোরআন পাঠিত হয় আমরা সেখানে গিয়ে কি করব? হট্টগোল সৃষ্টি করব। একটু চিন্তা করেন কত নিকৃষ্ট এরা। আল্লাহ পাক কোরআন আল কারীমে কেন এই কথা আল্লাহ পাক কেন কোট করলেন? তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন পৃথিবীতে আবু জাহেল একটা আসবে না, যুগে যুগে আবু জাহেল আসবে, যারা কোরআনের তাফসির মাহফিলকে বন্ধ করার এর লাগাম টেনে ধরার চেষ্টা করবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমে এই ঘটনা উল্লেখ করার মাধ্যমে, কোরআন আল কারীমে আয়াত ঐতিহাসিক সেই ঘটনাকে কোট করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত জালেমের আবির্ভাব হবে, যারা এই কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক তাদের পরিচয়কে তুলে দিলেন। সুবহান। আমার ভাইয়েরা, যখন তারা কোরআন তেলাওয়াত আল্লাহর নবীকে করতে দেয় না, আল্লাহর নবীকে মক্কার কাবার চত্বরে পর্যন্ত নামাজ পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, এটা যেমন ঠিক তেমনিভাবে আল্লাহর নবীকে মক্কার কাবার শরীফের আশেপাশে পর্যন্ত আল্লাহর নবীকে নামাজও তারা পড়তে দেয় না। আল্লাহর নবী নামাজ আদায় করছেন, সিজদার মধ্যে আল্লাহর নবী আবু জাহেল এসে মক্কার বিভিন্ন অলিগলি থেকে ওটের পছা নাড়ি বুড়ি সংগ্রহ করে আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবীর মনটি বড় খারাপ হয়ে গেল। আমার আল্লাহ পাক স্বয়ং তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরা
সূরাত আনামের 33 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনি মনে করেছেন তারা আপনার বিরুদ্ধাচরণ করে, মূলত গো নবী তারা আপনার বিরুদ্ধে কিছুই বলে না, তারা আপনাকে নবী হিসাবে মানে, কিন্তু তারা শুধুমাত্র আমি আল্লাহকে অস্বীকার করে, তারা আমি আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করে। মূলত আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ওগো নবী আপনি মন খারাপ করবেন না, তারা আপনাকে কিছু বলে না, তারা যা বলে তারা আমাকে বলে, আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করে। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। তার মানে 1 নম্বর কাফেরদের ষড়যন্ত্র ছিল আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর নবীর চারিত্রিকভাবে আল্লাহর নবীকে আঘাত করার জন্য আল্লাহর নবীর ব্যাপারে তারা মক্কায় কুৎসা উঠিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক যখন আমার নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, আল্লাহর নবীর আর কোনো অভিযোগ রইল না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আনন্দ চিত্তে তিনি আবার দিনের কাজ শুরু করলেন। কাফের এবার 2 নম্বর তারা চক্রান্ত করলো কিভাবে থামানো যায়। 2 নম্বর চক্রান্ত কাফেররা করলো যে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের মজলিস করে, এই কোরআনের মজলিস থেকে মানুষগুলোকে যদি বের করতে হয়, তাহলে পরে মক্কার অলিতে গলিতে কনসার্ট করব, গানের কনসার্ট করব। কিসের কনসার্ট? গানের কনসার্ট। যেই গানের কনসার্টের মাধ্যমে মানুষগুলো কোরআন ছেড়ে আমাদের গানের কনসার্টে আসবে। পড়েন না নাউজুবিল্লাহ। তার মানে কনসার্ট করা, গানের আয়োজন করে, এটা কাফেরদের কাজ। কার কাজ? কাফেরদের কাজ। তারা আল্লাহর নবীর দ্বীনের বিরুদ্ধে তারা এবার বলল, মক্কার অলিতে গলিতে নগ্ন নায়িকা নাচালে পরে মানুষগুলো আল্লাহর কোরআন থেকে দূরে সরবে। তার মধ্যে তারা প্ল্যান করলো, আগে মানুষকে গানের দিকে ধাবিত করা যাবে না, আগে বিভিন্ন গপ্প গুজবের মাধ্যমে আমরা এই কাজ আমরা আঞ্জাম দেব। তার মধ্যে এই কাজে কাদেরকে নিয়োজিত করা যায়? রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে একজন ব্যক্তিকে তারা নিযুক্ত করলো, যার নাম হলো নজর বিন হারেস। এই নজর বিন হারেস তিনি একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন, অনেক বড় মাপের একজন ব্যবসায়ী, প্রসিদ্ধ ব্যবসায়ী। তিনি তৎকালীন সময়ের ইরাকের হীরানগরী থেকে তিনি পুরনো, সেই দিনের পুরনো যে রাজা বাদশাহ ছিলেন তাদের কিছু কাহিনী তিনি শিখে আসলেন। এরপরে আপনারা আরেকজন ব্যক্তির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, তিনি ছিলেন রোস্তম, একজন বড় পালোয়ানের নাম। এই রোস্তম পালোয়ান, তাকে স্পেন দেওয়ার কিছু বীর পালোয়ানদের কিছু গপ্প কাহিনী, কিচ্ছা কাহিনী সে মুখস্থ করে আসলো। 2 জন ব্যক্তি, একজন রাজা বাচ্চাদের পুরনো গল্পগুলো মুখস্থ করে আসলো, আরেকজন বীর পালোয়ানদের এই তাদের পুরনো কাহিনীগুলো তারা জেনে আসলো। 2 জন এসে মক্কার বিভিন্ন জায়গায় তারা মানুষদেরকে সেই পুরনো গল্প গুজবগুলো মানুষকে বলছে। কিন্তু দেখা যায় মানুষ সেগুলোও বেশি দিন শোনে না, মানুষগুলা বিমুখ হচ্ছে। তারা বলল, তাহলে এবার আসো, মক্কাতে সুন্দরী সুন্দরী কিছু নায়িকা পাওয়া যায়, মক্কার কিছু সুন্দরী কিছু দাসী আছে, এই দাসীদেরকে ক্রয় করো। রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে অনেক অর্থের বিনিময়ে তাদেরকে ক্রয় করা হলো। ক্রয় করিয়ে তাদেরকে বিভিন্নভাবে সাজিয়ে, নগ্নভাবে সাজিয়ে তাদেরকে এবার মক্কার অলিতে গলিতে গান করার জন্য তাদেরকে লাগিয়ে দেওয়া হলো। তোমরা গান বলবা আর মানুষগুলো তোমাদের দিকে ধাবিত হতে থাকবে। ওই সময়ে মানুষ যারা আল্লাহর কোরআন শুনেছে, তারা কোরআনকে এইভাবেই শুনেছে, পৃথিবীর কোনো গান বাদ্যযন্ত্র তাদেরকে কোরআনের পথ থেকে 1 চুল পরিমাণও সরাতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে করে পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। আল্লাহ রব্বুল আলামিন বললেন,
ওগো নবীজি, আপনি মনে করতে পারেন গান বাদ্যের মাধ্যমে তারা মানুষগুলোকে কোরআনের পথ থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, গান বাদ্য সহকারে তারা যে অবান্তর গল্প কিচ্ছা কাহিনীর আয়োজন করছে, এগুলোর মাধ্যমে তারা সাময়িক আনন্দ নেওয়ার জন্য এই কাজগুলো করছে। কিন্তু তাদের এই কাজগুলো সাময়িক সময়ে মানুষকে আনন্দ দিবে, মানুষকে কখনো চিরতরে আকৃষ্ট করতে পারবে না। আপনারা বলুন তো, এই যে তাফসির মাহফিল হচ্ছে, এখান থেকে আপনি একটি ওয়ার্ড হলেও শিখে যাবেন, ঠিক না? একটি ওয়ার্ড হলেও আপনি আপনার জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন, তার মানে এটা একটা স্থায়িত্ব আছে। কিন্তু যারা গান শুনে, আপনি বলুন তো, গানের যারা আয়োজন করে, আপনি 1.5-2 ঘন্টা 3 ঘন্টা সারা রাত লাগাইয়া গান শুনলেন, কি শিখে গেলেন বাড়িতে বলুন তো? তার মানে আপনি সাময়িক এই সময়ের আনন্দটাই নিলেন, আর কিছু আপনি পেলেন না। আল্লাহ পাক বললেন, ওগো নবী, তারা কোরআনের বিরুদ্ধে গান বাজনা চালিয়েছে, কিন্তু এই গান বাজনা অবান্তর কথাবার্তা মানুষগুলোকে সাময়িক সময় আনন্দ দিবে, এগুলো মূলত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা এই সাময়িক সময়ের জন্য এই গান বাজনাগুলো শুনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই উলাইকা লাহুম আযাবুম মুহিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক কঠিনতম আযাব আমি আল্লাহ পাক তাদেরকে দান করে দেব। তাদেরকে কঠিনতম এক আযাব তাদের জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম আল্লাহর নবীর কনসার্টের, আল্লাহর নবীর কোরআনের দাওয়াতকে ঠেকাতে গিয়ে তারা কনসার্টের আয়োজন করেছে। গান বাজনা আপনি কেন শুনবেন? গান আপনি কেন শুনবেন? আমাদের সমাজ এখন হালাল গান একটা আছে, সেটা হচ্ছে বাউল গান। এটাকে কেউ হারাম বলে মানতে চায় না, ঠিক নেই? ঠিক নেই? বাউল গানকে হালাল মনে করে এরকম অনেক মাথা মোটা মুসলমান আছে। আরে ভাই, কি শরীয়ত আপনি জানলেন? কি দিন আপনি বুঝলেন? কেমন নবীর উম্মত আপনি? আল্লাহর নবী বলেছেন, আমি দুনিয়াতে এসেছি গান বাদ্যকে ধ্বংস করার জন্য। আল্লাহর নবীর হাদিস। আর আপনার ওই শিল্পীরা ঢোল তবলা নিয়ে এসে বাজায়। আপনি বলুন তো, আমি এখানে এসে 2টা ঢোল তবলা নিয়ে আসলাম, এনে ঢোল তবলা বাজাইতেছে আর কোরআনের কথা বলতেছে, এরা হালাল হবে? আপনি বলেন হালাল হবে? তাহলে ওইটাই তো কথা, ওইটাই তো কথা। কথা দিয়ে কিছু নয়, কিন্তু যে বাদ্যযন্ত্রগুলো শুনতেছেন এটা তো হারাম। এরপরে আরেকটি বিষয়, যে নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলারা গায় না বাউল গানে, আপনি বলুন তো, এই মহিলাকে দেখা কোন শরীয়তে জায়েজ আপনার জন্য? এই নামাজি মুরব্বী এশাটা পড়েই যায়, সামনের কাতারে বসে এমনি বসে থাকে, ঘন্টা কি ঘন্টা পার হয়ে যায়, ঘুমেও ধরে না, ক্লান্তিও আসে না। কি যে দেখতেছে মুরব্বী মানুষ, ফোলাফাইন বুঝলাম মজায় নেওয়ার জন্য যায়, এই বুড়া মানুষ এর কি কাজ? সামনের কাতারে এমনি যায় বসে থাকে। নাউজুবিল্লাহ, হারাম। বাউল গান কে বলেছে জায়েজ? কোন শরীয়তে, কোন মারেফতের কথা আপনি আমাদেরকে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু সংখ্যক মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত এমন বের হবে যারা গান বাদ্যকে হালাল মনে করবে। আপনি বলুন তো, যারা এখন গান বাদ্যকে হালাল মনে করে, তারা কি আল্লাহর নবীর বলে যাওয়া কিয়ামতের পূর্বে সেই নিকৃষ্ট মানুষগুলো নয়? আল্লাহর হাবিব আরো বলেছেন, মিশকাত শরীফের 2780 নম্বর হাদিসের বর্ণনা, লা তাবিউল কায়নাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা নিজেদের পকেটের অর্থ দিয়ে কোনো গায়িকাকে তোমরা ক্রয় করবা না, কোনো গায়িকাকে তোমরা ক্রয় করবা না, সাবধান।
তাদের গান শোনা হারাম, তাদের ইনকাম হারাম, তাদের সব কিছু হারাম, তাদের আয় রোজগার হারাম। অতএব সাবধান, তোমরা চাইও তোমাদের পকেটের অর্থ দিয়ে তাদেরকে ক্রয় করবা না। আল্লাহ নবী বললেন তোমরা তাদেরকে তোমাদের অর্থ দিয়ে ক্রয় করেও না, কারণ তাদের ইনকাম হারাম, তাদের সব কিছু তাদের হারাম, যেই সব অর্থে তাদের শরীর গঠিত হয়েছে সেটাও হারাম। অতএব তোমরা তার পিছু নিও না, তাকে তোমরা ক্রয় করো না, তাকে তোমরা তার গান বাজনা তোমরা শুনবা না, এবং কাউকে তোমরা গান বাজনা শিখিয়েও দিও না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, আর আমি এবং আপনি তাদেরকে আমাদের টাকা দিয়ে ক্রয় করি। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনোদিন যেসব জায়গায় গান বাজনার আসর হয় ওইসব জায়গায় 10 টাকাও দিবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 10 টাকাও দান করবেন না। এই টাকা দিলে এটা আপনাকে জাহান্নামে নেবে, এই টাকা দিলে এটা আপনাকে জাহান্নামে নেবে। কোনো দান নাই, বরং এদেরকে পারলে আপনার শরীরের সর্বোচ্চটুকু শক্তি দিয়ে এদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম গান বাজনা এটা যুবকদেরকে এবং তৎকালীন সময়ে মানুষদেরকে ঈমান থেকে সরিয়ে দেওয়ার জন্য কাফেরদের অপকৌশল ছিল। কিন্তু আল্লাহর নবীর প্রতি যারা ঈমান এনেছে, কোরআনের প্রতি তাদের আকৃষ্টতা এত বেড়েছে, গানের কনসার্টও তাদেরকে কোরআনের পথ থেকে এক চুল পরিমাণও সরাতে পারে না। সুবহান। এরপরে 3 নাম্বার, তারা বলল আমাদের প্রেসিডেন্ট সাহেব কয়েকটা কৌশল করলাম, কোনো কাজ হলো না, মানুষ নায়িকা গায়িকা ছেড়েও তার কাছে যায়, কি করা যায়? 3 নাম্বার অপকৌশল তারা করলো, নবীর বিরুদ্ধে এবার তোমরা কুযুক্তি পেশ করো, নবীর বিরুদ্ধে কুযুক্তি পেশ করো। তারা কি কি কুযুক্তি পেশ করলো? পবিত্র কোরআন আল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 7 ও 8 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুযুক্তিগুলো তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা বলল ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। তারা বলল এই কেমন রাসূল, এই তো আমাদের সাথেই খায়, আমাদের সাথে বাজারে চলাফেরা করে, এই কেমন রাসূল, এ কি রাসূল হতে পারে? দেখুন কাফেরদের কুযুক্তিগুলা দেখেন। তাহলে যারা নবীকে আমাদের মতো মানুষ মনে করে ওদের ঈমান আছে না। নবীকে আমাদের মতো করে মানুষ বলা যায় না, নবী আমাদের মতো মানুষ নয়। আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি, তাহলে পরে বুঝাবো আমার নবী কি, ভালো করে বুঝেন। তাহলে নবী যে আমাদের মতো মানুষ নয়। আল্লাহ কোরআন আল কারীমে বলছেন, কাফেররা বলল, তারা বলতে লাগলো দেখো নবী তো আমাদের মতো একজন, আমাদের মতো করে বাজারে ঘুরে, আমাদের মতো করে খায়, আমাদের মতো করেই চলে, খায় দায়, এ কিসের নবী হতে পারে নাকি? তারা আর কি বলল, আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। তারা বলল তিনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হতেন, তিনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হতেন, তাহলে পরে তিনি এত দরিদ্র হয় কেমনে? তাহলে পরে তিনি এত দরিদ্র হয় কেমনে? আল্লাহ কি চাইলে ওনার জন্য একটি বড় বাগান দিয়ে দিতে পারেন না? আল্লাহ কি চাইলে ওনাকে অনেক অনেক সম্পদ আল্লাহ পাক চাইলে দিয়ে দিতে পারেন না? কিছুই তো আল্লাহ পাক তাকে দেন নাই। তাহলে তিনি নিজে কর্ম করে খাচ্ছেন, নিজের মতো করে চলছেন, তিনি কিভাবে নবী হতে পারে? কাফেরদের যুক্তিগুলো দেখেন। মক্কার অলিতে গলিতে তারা যখন এভাবে করে যুক্তি দিচ্ছে, তারা বলল নিশ্চয়ই এরকম মানুষ হতে পারে না, উনি জাদুগ্রস্ত। এরপরে তারা বলল কুল, দেখুন তারার কথাগুলো দেখুন, তারা বলছেন যে তিনি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হতে পারেন না, এরকম করে নবী হয় না। তার মানে বোঝা গেল কাফেররা যুক্তি তুলে ধরল নবী আমাদের মতো একজন। আচ্ছা আপনারা বলুন, নবী তো আমাদের মতো নয়, নবীদের মধ্যে আমাদের মধ্যে কয়টা পার্থক্য আছে? কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বললেন? পবিত্র কোরআন আল কারীমের সূরাত আল কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবয়বে, দেখতে শুনতে তোমাদের সাথেই আমি একজন। আল্লাহর নবী বলছেন, কিন্তু পার্থক্য হলো আমার উপরে আল্লাহ ওহী নাজিল করেন, তোমাদের উপর ওহী আসে। কোরআন আল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরাজাম মুনীরা বলেছেন। সেখানে আল্লাহ পাক নবীকে একটা চেরাগের সাথে তুলনা করেছেন। তাহলে যারা বলে আল্লাহর নবী নূরের তৈরি, আপনি ভালো করে বুঝবেন। আমি বললাম আল্লাহর নবী নূরের তৈরি, তাহলে পরে বলুন তো ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আমি আল্লাহর নবীর ব্যাপারেও বললাম আল্লাহর নবী নূরের তৈরি, তাহলে বলুন তো আল্লাহর নবীর শান কি বাড়লো না কমলো? কেমনে? ফেরেশতাও নূরের তৈরি, আল্লাহর নবীও নূরের তৈরি। ফেরেশতা দামি না মানুষ দামি? তো আল্লাহর নবীকে যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে তো পরে আল্লাহ নবীর সম্মান কমে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন সিরাজাম মুনীরা, আমার নবী একটা চেরাগের মতো। তার মানে আমার নবী আল্লাহর কোরআনকে যদি আমি দেখতে পাই আল্লাহর নবী নূরের তৈরি, এটা বললে পরে আল্লাহ নবীর শান মান খাটো হয়। আমার নবী নিজেই নূর, সুবহানাল্লাহ, আমার নবী নূর। আমার নবীকে নূরের তৈরি বললে পরে নবীর শান খাটো হয়ে যায়। আবার নবীকে আমাদের মতো করে বললে কাফেরদের শব্দ ছায়ন হয়ে যায়। এজন্য আমার নবীকে আমার আল্লাহ পাক এমনভাবে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তিনি এবং তার বন্ধুর বিষয়। যেহেতু এটা কোরআন এবং সুন্নাহে কোথাও স্পষ্ট ভাষায় বলা নাই, আল্লাহ পাক এক এক সময় তার বন্ধুকে এক এক ভাষায় এক একভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর পরিচয় দিচ্ছেন। সব কিছু মিলিয়ে দেখা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নূর, তিনি নিজেই এই পৃথিবীর, গোটা পৃথিবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ওনার সাথে কোনো সৃষ্টির তুলনা দেওয়া এটা বোকামি ছাড়া আর কিছু নয় আমার ভাইয়েরা। তাহলে কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুযুক্তি পেশ করল। তারা আর কি যুক্তি পেশ করলো? তারা বলল কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। তারা বলল তিনি যদি নবী হতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন একজন ফেরেশতাকে তার সাথে দিয়ে দিলেন না? একজন ফেরেশতাকে কেন আল্লাহ পাক তার সাথে দিয়ে দিলেন না? আল্লাহ বললেন দেখো, তারা যেভাবে বলছে যে একজন ফেরেশতাকে আল্লাহ পাক কেন নবী হিসেবে পাঠাতেন, কেন পাঠালেন না? আল্লাহ বলছেন যদি আমি ফেরেশতাদেরকে দুনিয়াতে নবী হিসেবে পাঠাতাম তাহলে পরে তারা কি করত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালা লাবিসনা আলাইহিম মা ইয়ালবিসুন। যদি আমি একজন ফেরেশতাকে নবী হিসেবে পাঠাম তাহলে তারা বলতো আমরা মানুষ, আমাদের জন্য নবী হিসেবে আসছে ফেরেশতা, তাহলে তারা ওনাকে নবী হিসেবে স্বীকার করত। তাহলে তারা বলল, এক নম্বরে তারা বলল তিনি আল্লাহ পাক নবী হিসাবে মানুষ পাঠাতে হলো কেন? আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেই তো হতো, একজন ফেরেশতা জমিনে অবতরণ করে আমাদেরকে ডাকলেই তো হতো, কেন ওনাকে কেন পাঠাতে হলো? আল্লাহ বলছেন যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে তারা বলতো ফেরেশতা এসে আমাদের সমস্যা কি বুঝবে, আমাদের তো দরকার মানুষ। যেমন আমরা যদি এমপি ইলেকশনে কাকে ভোট দিতে যাই তাহলে আমি চিন্তা করব আমার উন্নয়ন কি করবে, আমার এলাকার কে, আমার সমস্যা বুঝবে কে, আগে তারে ভোট দিব। তাহলে তখন তারা বলতো আমরা মানুষ, আমাদের সমস্যা বুঝবে আরেকজন মানুষে, কেন ফেরেশতা আল্লাহ পাঠালেন আমাদের জন্য, ঠিক কি না? এই সমস্যার তারা পড়তো। আল্লাহ পাক বলছেন এজন্য তারা বিভিন্ন যুক্তি পেশ করলো। এরপরে তারা আর কি বলল? তারা বলল ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। তারা আর বলল
আল্লাহ পাক আর কোনো মানুষ পাইলেন না। মক্কা এবং মদিনা দুই জনপদের মধ্যে কত ধনাঢ্য ব্যক্তিরা আছে, আল্লাহ পাক আর কাউকে পাইল না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন দরিদ্র ব্যক্তিকে আল্লাহ পাক নবুয়ত দিতে হলো। কাফেরদের যুক্তিগুলো দেখছেন কি কঠিন কঠিন যুক্তি। তারা যখন মানুষের সামনে এভাবেই করে মানুষের সামনে বিভ্রান্তিগুলো তুলে ধরছে, এবার আল্লাহর নবীর মন ভেঙে গেল। আল্লাহ পাক আবার তার নবীকে ধমকে সুরে বলছেন, নবী আহম ইয়াস্তাকসিমুনা রহমাত রব্বিক, তারা কি আমি রবের রহমতের দায়িত্ব তারা নিয়ে নিয়েছে নাকি? তাদের কথা অনুযায়ী আমি রব চলব? ভালো করে খেয়াল করবেন। তার মানে আল্লাহ নবী রহমত হিসেবে বোঝাতে চেয়েছেন কোরআনকে। আল্লাহ পাক বললেন, তারা কি আমার সেই রহমতের দায়িত্ব তারা নিয়ে নিল নাকি? আমি আল্লাহ কি করব না করব তাদের থেকে জিজ্ঞাসা করব নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহস জুগিয়ে দিল। যখন তারা দেখলো এই কূটকৌশলে কোনো কাজ হচ্ছে না, এবার তারা 4 নাম্বার ফন্দি করলো। তারা কি করলো? কিছু ইহুদি পণ্ডিতদেরকে ভাড়া করলো, যারা তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, ইব্রু ভাষায় লেখা তাওরাত কিতাব। তারা ইহুদি পণ্ডিত ছিল। এই ইহুদি পণ্ডিতদেরকে ভাড়া করে নিয়ে আসা হলো মক্কায়। আল্লাহর নবীকে যেন তিনি নবী কিনা এটা পরীক্ষা করবে এবং এই ইহুদিদেরকে দিয়ে তারা জাস্টিফাই করবে। তো এই পণ্ডিতরা আসলো। আসার পরে তারা বলল, আসো তোমরা, তিনি কি খুব বড় জাদুকর? বলে, হ্যাঁ তিনি খুব বড় জাদুকর। যাই জিজ্ঞেস করে তিনি তাই জবাব দিয়ে ফেলে, এবং তিনি কোথা থেকে কি যেন বলতে থাকে, আমরা এগুলার কিছুই যুক্তি আমাদের মিলে না। তারা বলল, পণ্ডিতরা সর্বপ্রথম তাকে 2টি প্রশ্ন পাঠালো যে তোমরা যাও, কারণ এগুলো পূর্বের যুগে ঘটে যাওয়া, এগুলো সে জানার প্রশ্নই ওঠে না। এমন ঘটনা যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, তোমরা তাকে গিয়ে 2টি বিষয়ে প্রশ্ন করো। যদি সে আল্লাহর নবী হয় তাহলে সে বলে দিতে পারবে, কারণ আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিবে। আর যদি সে নবী না হয় তাহলে সে বলতে পারবে না। 1 নাম্বার, তোমরা তাকে গিয়ে প্রশ্ন করো আসহাবে কাহাফের সেই যুবকদের ঘটনা, যারা তাদের শহর থেকে চলে গিয়েছিল অনেক দূরে, সেখানে গিয়ে তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল এবং সেখান থেকে তাদের ঘুম ভেঙেছে। তাদেরকে তুমি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবা তিনি কি তাদের সম্পর্কে জানেন কি না। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, তাকে বলবা সে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে কি জানে। 2টি প্রশ্ন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করবা। যদি সে নবী হয় তাহলে সে বলে দিবে। সুবহানাল্লাহ। তারা চলে গেল। আল্লাহ নবীর সামনে গিয়ে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আমাদের আজকে 2টি প্রশ্নের জবাব দিতে পারো আমরা তোমাকে নবী বলে স্বীকার করব। কয়টি প্রশ্নের জবাব? 2টি প্রশ্নের জবাব। 1 নাম্বার, তুমি আমাদেরকে আসহাবে কাহাফ সম্পর্কে সেই যুবকদের ব্যাপারে তুমি কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে করে সূরাতুল কাহাফের 9 নাম্বার থেকে 26 নং আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের পূর্ণ ঘটনা আমার নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী তাদের সামনে পুরো ঘটনা উল্লেখ করলেন। বলতে গেলে অনেক সময় আমি আপনাদেরকে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। তারা আশ্চর্য হয়ে গেল, প্রশ্নের জবাব তো পেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম প্রশ্নের জবাব দিলা। দ্বিতীয় প্রশ্ন, বাদশাহ জুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার আল্লাহ পাক আবারও জিবরিল আমিনের মাধ্যমে 83 নাম্বার পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল কাহাফের 83 নাম্বার আয়াত থেকে 101 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আবার যখন জবাব দেওয়া হলো, এবার মক্কার নেতাগুলো বলল, তুমি আসলে জাদুকর, এতদিন মনে করেছি। তারা কি বললো আগে? যে তুমি যদি জবাব দিতে পারো আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। কিন্তু এখন তারা এবার বলে উঠলো, না তোমাকে এতদিন ছোটোখাটো জাদুকর মনে করছি, এখন তুমি দেখলাম যে আরও বড় জাদুকর। হবে না। চলে গেল আবার পণ্ডিতদের কাছে। পণ্ডিত মশাই আপনি কি প্রশ্ন শিখিয়ে দিলেন? জবাব তো দিয়ে দিল। ইহুদি পণ্ডিতরা বলল, ঠিক আছে, জবাব যেহেতু দিয়েই দিল, এবার এমন একটা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা জানবেই না, তাকে গিয়ে তোমরা প্রশ্ন করো। শামে বসবাসকারী কোনো এক নবী, তাকে তার ভাইয়েরা মেরে আঘাত করে কূপে নিক্ষেপ করেছে। কোথায়? কূপে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক তাকে কূপ থেকে তুলে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক তো তারা বলে নাই, কিন্তু সেই নবী কূপ থেকে উদিত হয়ে তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন।
তিনি কে, ওই যুবককে তিনি চিনেন কিনা, যাও প্রশ্ন করো। তারা এসে প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগের বার যা হয়েছে হয়েছে, এবার জবাব দাও। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর কাছে যখন তারা প্রশ্ন করলো, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের একটি সূরা, সূরাত ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের পুরা জীবনী আল্লাহ পাক বর্ণনা করে দিলেন। পবিত্র কোরআন আপনি পুরো গবেষণা করেন কোনো নবীর ব্যাপারে, আপনি কোনো নবীর পুরো জীবনী আপনি পাবেন না এক সূরাতে একসাথে। যারা কোরআন আল কারিম একটু একটু পড়েন আপনারা জানেন, কোনো নবীর ইন টোটালি পুরো ঘটনা আপনি কোরআন আল কারিমে একটি সূরা একটি অংশ আপনি পাবেন না। কিন্তু একজন মাত্র নবী যার পুরো জীবনী আল্লাহ পাক একটি সূরার মাধ্যমে নাজিল করেছেন, সেটি হচ্ছে সূরা ইউসুফ। সুবহানাল্লাহ, পুরা টপ টু বাটম আপনি আল্লাহ নবী ইউসুফ সম্পর্কে যত ঘটনা আপনি শুনছেন, আপনি সূরা ইউসুফ পড়েন, আল্লাহ নবী ইউসুফের পুরো ঘটনা আপনি জানতে পারবেন। মক্কার কাফেররা রাগ করে বলল, আশ্চর্যজনক বিষয়, শেষ, সেটাও শেষ। তারা এবার রাগ করে পণ্ডিতদেরকে বলল, তোমাদের দিয়েও কিছু হবে না। এরপরে আমরা আবার মিটিংয়ে বসলো যে দেখো, ইহুদি পণ্ডিতরাও কিছু করতে পারলো না, জবাবগুলো দিয়ে দিল, এখন কি করা যায়? তারা বলল, আসো, আবু জাহেল এবং উতবা সাইবা কয়েকজন কাফের মিলে তারা আল্লাহ নবীকে রাত্রিবেলায় ধরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বহুত জাদু আমরা দুনিয়াতে দেখেছি, আমরা যতটুকু জানি জাদুর কারিশমা জমিনে থাকে, আসমান পর্যন্ত পৌঁছায় না। তা আজকে তোমার থেকে তুমি যদি নবী হও, তাহলে পরে তোমাকে আমরা এমন একটি চ্যালেঞ্জ করবো, এই চ্যালেঞ্জ যদি তুমি পূর্ণ করতে পারো, আমরা তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ নবী বললেন, কি? কাফেররা বলল, তুমি চাঁদকে তুমি 2 খণ্ড করে দেখাও। সুবহানাল্লাহ, আকাশের ছাদকে কয় খণ্ড করে দেখাও? 2 খণ্ড যদি করতে পারো, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, নবী, আপনি শুধুমাত্র 2টা আঙ্গুলকে 2 দিকে করেন, চাঁদের 2 অংশ দুনিয়ার 2 কোণে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আঙ্গুল তুললেন, এভাবে করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে চলে গেল। এটা বৈজ্ঞানিক গবেষণাও আছে, আমি তো কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। বৈজ্ঞানিক গবেষণা 1969 সালে 13ই সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের একটি বাহন লুনার মাধ্যমে কয়েকজন বিজ্ঞানী তারা মহাকাশ জয় করেছে। তারা সেখানে চাঁদের দেশে গিয়ে তারা চন্দ্রের দ্বিখণ্ডিত অংশ তারা সরাসরি দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। এবং সেখানে প্রথম যে বিজ্ঞানী তিনি সে চাঁদের দেশে গিয়েছেন, তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। তিনি সাথে সাথে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, কোন নবী আমরা পেলাম, কি প্রমাণ তিনি আমাদের জন্য দেখিয়ে গেলেন। 1400 বছর পরে এসেও, 13 বছর 1200 বছর পরে এসেও বিজ্ঞানীরা সেই নবীর সেই হাদিস শাস্ত্র গবেষণা করলে আমরা যা পাই তা বর্তমান বিজ্ঞান গবেষণা করে করে আমাদের সামনে তুলে ধরছে। আর আমরা সেই নবীকে চিনলাম না। বিজ্ঞানীরা পর্যন্ত তার প্রতি ঈমান আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি কোরআন আল কারিমে বলেছেন। আপনি আশ্চর্যান্বিত হয়ে যান। আল্লাহ কি বলেছেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন পবিত্র কোরআন আল কারিমের সূরা কমরের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইয়ারিদু ওয়া ইয়াকুলু সিহর। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা চলমান জাদু। তাদেরকে তুমি এত বড় নিদর্শন দেখালে, চাঁদকে 2 খণ্ডিত করলে, এরপরেও তারা বলবে এটা জাদু। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন তোমাকে মনে করেছিলাম তোমার জাদু শুধুমাত্র দুনিয়াতে কাজ করে, এখন বুঝলাম তোমার জাদু শুধুমাত্র দুনিয়াতে কাজ করে না, তোমার জাদু আসমানেও কাজ করে। নাউজুবিল্লাহ। ঈমান হারা কপাল পোড়া হলে যা। তারা বলল, আহারে মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু দুনিয়াতে কাজ করে, এখন দেখি তোমার জাদু আসমানেও কাজ করে। আল্লাহ নবী তখন বললেন, তোমরা কি আরও কিছু দেখবা? বলে, হ্যাঁ। কি দেখাবা? দেখাও তো। আল্লাহ নবী আবার আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ আবার মিলিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা ঈমান আনলো না। তারা বললো এটা চলমান জাদু, চলে গেল।
তারা শেষ পর্যন্ত আল্লাহর নবীকে যখন কোনোভাবেই তারা দমাতে পারল না, 6 নাম্বার তারা এবার সবাই মিলে এবার আল্লাহর নবীকে একদম সরাসরি গিয়ে ধরে বলল, মোহাম্মদ তোমার সাথে আর আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব চাই না, তোমার সাথে এত কিছু করে যেহেতু আমরা পারি নাই, তোমার সাথে এখন একটু সমঝোতা করা যাক। সমঝোতাটা কি? তোমার সাথে আমরা একটা সমঝোতা করব। সমঝোতাটা হচ্ছে 1 বছর তুমি আমাদের খোদাদের ইবাদত করবা, আরেক বছর আমরা সবাই মিলে তোমার খোদার ইবাদত করব। ভালো করে বুঝবেন, 1 বছর তুমি আমাদের খোদার ইবাদত করবা, আরেক বছর আমরা সবাই মিলে তোমার খোদার ইবাদত করব। তাহলে আর মক্কার মধ্যে এই মারামারিগুলো হবে না, কাটাকাটি হবে না, হানাহানি হবে না, একটা শান্তি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে বজায় থাকে। কত সুন্দর না প্রস্তাবটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দিল। আল্লাহ নবী বললেন, সেটি তো আমার পক্ষ থেকে আমি বলতে পারি না। আল্লাহ নবী চুপসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের একটি সূরার মাধ্যমে আল্লাহর নবীকে বলছেন, ওগো নবী আপনি বলে দেন, কুল বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। সুবহানাল্লাহ। তুমি জানিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দাও, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনতুম আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী এখনো নই, সামনেও হব না। সুবহানাল্লাহ। তোমরা যার ইবাদত করছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তাদের ইবাদত করব না। আল্লাহু আকবার। এরপরে আরো বললেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। যখন তারা দেখলো সমঝোতাও হচ্ছে না, এবার কি করা যায়, নেতাদের মাথা আরো গরম হয়ে গেল। গরম হয়ে তারা এবার বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা ঠিক আছে তুমি সমঝোতা করবা না, তোমার সাথে এবার কিছু লেনদেন হোক আমাদের রাষ্ট্রীয়ভাবে, যেহেতু আমরাও নেতা, তোমার বংশের সবাই, তো তোমার সাথে এখন 7 নাম্বার তাদের অপকৌশল আপনি খেয়াল করেন, 7 নাম্বার পয়েন্টে পৌঁছে গেছে। 7 নাম্বারে তোমার সাথে আমাদের অপকৌশলের তোমার সাথে আমাদের একটি বিষয় হচ্ছে, যেহেতু তুমি দিনের দাওয়াত দিচ্ছ, এত কাজ করতেছো, সেহেতু তোমার একটা লক্ষ্য আছে, তোমাকে আমরা আমাদের রাষ্ট্রের একটি উচ্চ পদস্থ মন্ত্রিত্বের চেয়ারে আমরা তোমাকে বসিয়ে দিব। নাউজুবিল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, তুমি খাদিজার মতো একটা মেয়েকে বিবাহ করলে, বয়স 40 বছর, তোমাকে আমরা এমন একজন সুন্দরী রূপসী নারীর সাথে বিয়ে দিব, মক্কার সবচেয়ে সুন্দরী নারী সে। আপনি খেয়াল করেন লোকগুলো। 3 নাম্বার, কোনো কারণে যদি আমাদের মসনদ আমরা হারিয়ে ফেলি, তোমাকে পুরো মসনদ তোমার নামে লিখে দিব, তুমি এই মক্কার একচ্ছত্র বাদশাহীর অধিকারী হবে। 3টি প্রলোভন আল্লাহ নবীকে দেওয়া হলো। আপনি কি সহজ কিছু মনে করেছেন? আমাকে যদি আজকে বাংলাদেশ সরকার থেকে বলা হয় আপনি কোরআনের দাওয়াত বন্ধ করে দেন, আগামীকাল মন্ত্রীর পদ লাগবে না, শুধু দাউদকান্দির তিতাস উপজেলার একটি ইউনিয়নের, জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আপনাকে বানিয়ে দেব, আমার শেষ। আর আল্লাহর নবীকে রাষ্ট্র ক্ষমতার লোভ দেখাচ্ছে। আল্লাহর নবী বললেন অসম্ভব হবে না। সুবহান। শুধু আল্লাহ নবী এভাবে বলেননি, আল্লাহর নবী বললেন তুমি আমার ডান হাতে সূর্য এনে দিবা, বাম হাতে চন্দ্র এনে দিবা, তারপরেও আমি নবী আল্লাহর দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ক্ষমতার লোভ দেখাচ্ছ, দুনিয়া চাঁদ আর সূর্য যদি এনে দাও, তারপরেও আমি দিনের পথ থেকে লড়ব না। এবার কাফেরদের মেজাজ ঠান্ডা না গরম? গরম। তারা এবার কি করল? 8 নাম্বার অপকৌশল, সর্বশেষ। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু থামানো যায়নি, তাহলে এবার আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে বন্দি করব। কোথায়? কারাগার। আপনি তো মনে করছেন এই সময়ে শুধু হুজুরদেরকে জেলে ঢুকায়?
আপনি এই জামানার কথা জানেন, আল্লাহর নবীকে পর্যন্ত কারাগারে বন্দী করা হয়েছে দিনের দাওয়াত থেকে যেন মানুষকে মাহরুম করা যায়। আল্লাহর নবীকে এবার কারাগারে বন্দী করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলে দিচ্ছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বললেন, ওগো নবীজি, তারা যখন কোনো কৌশলে আপনাকে ঠেকাতে পারে নাই, সর্বশেষ তারা তৎকালীন সময়ের মক্কার যে সংসদ ভবন দারুন নদওয়াতে তারা বসেছে। যেমন বর্তমান বাংলাদেশের সংসদ ভবনকে আমরা বলি জাতীয় সংসদ ভবন। ভারতে আপনি চলে যান, ভারতের সংসদ ভবনকে বলা হয় বিধানসভা। আপনি এবার একে একে করে এক একটি রাষ্ট্রের এক একটি সংসদকে তারা এক একভাবেই তারা বলে। যেমন আমেরিকাতে আপনি চলে যান, তারা বলে হোয়াইট হাউস কিংবা সিনেট হাউস, কিংবা তারা এটাকে বিভিন্নভাবে তারা তাদের দেশের সংস্কৃতি অনুযায়ী তারা তাদের সংসদ ভবনকে চিনে। ঠিক তেমনিভাবে মক্কার তৎকালীন সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। সর্বশেষ সকল মন্ত্রীরা মিলে, মক্কার সকল মন্ত্রীরা মিলে বসেছে কিভাবে আল্লাহর নবীকে ঠেকানো যায়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলে দিচ্ছেন, সেই সংসদ ভবনে এমপি মন্ত্রীরা নবী তোমার ব্যাপারে 3টি বিল পাশ করেছে। কয়টি বিল? 3টি বিল। এক, লিউসবিতু, 1 নম্বরে তারা তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিবে। 1 নম্বর বিল পাশ হয়েছে তোমার বিষয়ে। 2 নম্বর আও তাকতুলুক, এবং তোমাকে তারা হত্যা করে ফেলবে। 3 নম্বর আও ইউখরিজুক, অথবা তারা তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। তারা 3টি আইন পাশ করেছে। তারা এই 3টি আইন এখন সমাজে বাস্তবায়ন করবে। তারা তাদের কথা অনুযায়ী আল্লাহর নবী সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রথম বছর নজরদারিতে রেখেছে। কঠোর নজরদারিতে রেখে তারা আল্লাহর নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে গ্রেফতার করে ফেলল। আল্লাহর নবী গ্রেফতার হয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সচিত্তে মনে কারাগারে উপস্থিত। তিনি বললেন, যে মক্কায় আমার নবী স্বাধীন নাই, আমি স্ত্রী হয়েও সেই নবী থেকে দূরে থাকতে পারি না। আমি স্বাধীনতা চাই না, তোমরা আমাকেও গ্রেফতার করে ফেলো। সুবহানাল্লাহ। কাফেররা একে একে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাক্ষাৎ করতে যায় তাদেরকেও তারা গ্রেফতার করতে লাগলো। 1 জন নয়, 2 জন নয়, একে একে তারা 53 জনকে কারাগারে বন্দী করেছে। সেই জায়গার মধ্যে 44 জন ছিল পুরুষ আর 7 জন ছিল শিশু এবং নারীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রেফতার করার পরে আল্লাহর হাবিবকে তারা কোনো খাবারও দেয় না, পানিও দেয় না। 3টি বছর আল্লাহর হাবিবকে তারা কারাগারে বন্দী করে রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10-12 দিন পর্যন্ত আমাদেরকে কোনো খাবারও দেওয়া হলো না, পানিও দেওয়া হলো না, যার ফলে প্রস্রাবের সাথে আমাদের ব্লাডিং শুরু হয়ে গেল। আমরা বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতাম। আমাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। বাচ্চারা পর্যন্ত কারাগারে বন্দী। মায়ের ওলানের দুধ না পেয়ে বাচ্চাদেরকে মায়ের ঠোঁট চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খাওয়ার প্রচলন শুরু হয়ে গেল কারাগারে। বিভীষিকাময় পরিস্থিতি। আবু জাহেলের ঘোষণা চলে এসেছে, আল্লাহর নবীকে তারা কারাগারে বন্দি রেখে আল্লাহর নবীকে তারা মেরে ফেলবে। আমার ভাইয়েরা, আবু জাহেল কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে চায়। যিনি দেখছেন তিনি কে?
এত আস্তে বললেন সেই মহান রবের নাম? আর একটু জোরে বলেন সেই সত্তার নাম কি? আর একটু জোরে বলেন, আরো জোরে। আমার ভাইয়েরা, সে আল্লাহ তো সব দেখছেন। আবু জাহেলের 3 জন উপদেষ্টা ছিল, তার মধ্যে একজন হলো হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর তিনি ছিলেন বড় কূটনীতিবিদ, বৃদ্ধ মানুষ, বয়স 82 বছর। কত বছর? 82 বছর। ঘুমিয়ে আছে। চিন্তা করেন, ঘুম আসে না, একবার এদিকে হয় আবার ওদিকে হয়। স্ত্রী বলল, আপনি ঘুমান না কেন? তিনি বললেন, কিভাবে ঘুমাই? মক্কার শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ কারাগারে বন্দী, আর কাফেররা দেশ চালাচ্ছে, অসৎ ব্যক্তিরা দেশ চালাচ্ছে, আর শ্রেষ্ঠ মানুষ কারাগারে বন্দী। আপনারা বলুন তো, কোনো এক সময় এই দেশের শ্রেষ্ঠ মানুষগুলো কারাগারে ছিল, আর সবচেয়ে অসৎ মানুষগুলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় ছিল, ছিল না? হিশাম ইবনে আমর বলল, এটা হতে পারে না। শ্রেষ্ঠ মানুষ কারাগারে বন্দী, আর যত লম্পট, বাটপার, চিটার সবগুলো ক্ষমতা, তারা আবার তাকে গ্রেফতার করে মেরে ফেলতে চায় না খাইয়ে। আমার ঘুম আসে না। 1 দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ। স্ত্রী বলল, আপনার যদি ঘুম নাই আসে তা আপনি শুয়ে আছেন কেন? যান, আল্লাহর নবীকে মুক্ত করে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর এভাবেই করে তিনি চলে গেলেন। 6 রাত যখন তার ঘুম নেই, হিশাম ইবনে আমর চলে গেল জুহাইর ইবনে আবু উমাইয়া, জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। সেও মক্কার তৎকালীন সময়ে সে ছিল আবু জাহেলের অর্থনৈতিক দালাল। কিছু নেতাদের কিছু দালাল দেখবেন সাদাবাজ, শুধু ফোন দিয়ে বলবো অমুক জায়গা থেকে, ওই দোকান থেকে 30,000 টাকা নিয়ে আসবি। ওই দালালের কাজ হয়েছে চাই শুধু টাকাটা আনা। তা আবু জাহেলের অর্থনৈতিক দালাল ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। তার কাছে হিশাম ইবনে আমর গিয়ে বলল, দেখো, আবার জুহাইর ইবনে আবু উমাইয়া কে ছিল? জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাই। সুবহানাল্লাহ। কেমন দুধভাই ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় আল্লাহর নবী 5 জন নারীর দুধ খেয়েছেন। তার মধ্যে একজন হলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার, আবু লাহাবের একজন দাসী ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন তার থেকেও দুধ খেয়েছেন। 3 নম্বরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একসময় অসুস্থ হলে পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বোন ছিল। এরপরে তিনি কিছুদিন আল্লাহ নবীকে দুগ্ধ পান করিয়েছেন। সেই হালিমাতুস সাদিয়ার বোনের ঘরের ছেলে ছিল কে? জুহাইর ইবনে আবু উমাইয়া। সুবহানাল্লাহ। এই জুহাইর ইবনে আবু উমাইয়া, তার ব্যাপারেও একটি ঘটনা ঘটে গেল। তার ঘরে কি ঘটনা ঘটলো? তার মা অসুস্থ, বিমূর্ষ অবস্থায়। তার মা বলল, জুহাইর আসো। কাছে আসলো, বলে, জুহাইর রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছোটকালে কত সুন্দর করে মা বলে ডেকেছে। তুই জুহাইর সারা জীবনেও যতবার মা ডাকলি, বিশ্বাস কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মা ডাকার মধ্যে আমি যে প্রশান্তি পেয়েছি, সেই প্রশান্তি আমি পাই না। আমি আজ বিমূর্ষ অবস্থায়, লাত মানাত উজ্জার কসম, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আর আমার সন্তান মুহাম্মদ যদি কারাগারে গ্রেফতার হয়ে আবু জাহেলের নির্যাতনে যদি সে মারা যায়, মনে রাখবি রে জুহাইর, তুই আমার সন্তান হইয়া আবু জাহেলের দালালি করো, আর আমার সন্তান আবু জাহেলের কারাগারে ইন্তেকাল করবে। এটা তো কোনোদিন হতে পারে না। সাবধান জুহাইর, যদি তুমি আমার সন্তান মুহাম্মদকে মুক্ত করে না আনতে পারো, আমি ইন্তেকালের পরে তুই কোনোদিন আমার সন্তান হিসেবে পরিচয় দিবি না। তুমি আমার লাশের খাটিয়াটা দৌড়বাও না। জুহাইর চিন্তায় পড়ে গেল। এমন সময় হিশাম ইবনে আমর তার ঘরে। সুবহানাল্লাহ। 2 জন একত্রিত হলো, বলল যে, ভাই কি করা যায়? আমার ঘরেও তো এক বিপদ। চলে গেল তারা এবার মুতাইম ইবনে হাতিম তাই তার ঘরে। তার পরিচয় হচ্ছে মুতাইম ইবনে হাতিম তাই। সে ছিল আবু জাহেলের বডিগার্ড। কি ছিল? আবু জাহেলের বডিগার্ড। 2 জন মিলে গেল মুতাইম ইবনে হাতিম তাইয়ের কাছে, বলল, ভাই
আল্লাহর নবীকে দেখো, আল্লাহ রাসূলকে আজকে এতদিন পর্যন্ত খাবার দেওয়া হচ্ছে না, 10-15 দিন পার হয়ে যাচ্ছে। আবু জাহেল আল্লাহর নবীকে মেরে ফেলতে চায়, কি করা যায়? মুতাইম ইবনে হাতিম তাইর ঘরে ঘটে গেল আরেকটি আশ্চর্যজনক ঘটনা। মুতাইম ইবনে হাতিম তাইর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছিল আল্লাহর নবী জেলে যাওয়ার 10 থেকে 15 দিন পূর্বে। একটা সন্তান মুতাইম ইবনে হাতিম তাইর ঘরে জন্মগ্রহণ করল। এই সন্তান মুখ দিয়ে কথা বলতে পারতো না। আল্লাহর নবীকে ডাকলো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আসো, এসে আমার সন্তানকে একটু দেখে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে দেখে তার মুখে একটু থুতু নিক্ষেপ করলেন, থুতু দিলেন, থুতু খাওয়াইয়া দিলেন। ওই বাচ্চা অল্প বয়স থেকে, অল্প সময় থেকে কথা বলতে শিখল। সুবহানাল্লাহ। এবং ওই রাত্রিতে ওই বাচ্চা বলল, মা, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কারাগারে গ্রেফতার করে রেখেছে। মা, আমি বলে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছরের শিশু, সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আব্বু যার বডিগার্ড তার কারাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষ যদি ইন্তেকাল করে, তাহলে আমি বললাম আমি সন্তান আর বেঁচে থাকবো না, আমি মারা যাব। সন্তানের এই কান্না বাবার দিলে লাগবে। মুতাইম ইবনে হাতিম তাই বলল, এটা হতে পারে না, আসো আমরা চলে যাই। সে চলে গেল বুখতার ইবনে হিশামের কাছে। তার পরিচয় হলো সে ছিল আবু জাহেলের ভগ্নিপতি। আবু জাহেলের ভগ্নিপতি, একদিকে ছিল আবু জাহেলের ভগ্নিপতি, অন্যদিকে ছিল মক্কার অর্থমন্ত্রী। ক্ষমতা কম না বেশি? তার কাছে গেল, 3 জনে মিলে বলল, দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারাগারে বন্দী হয়ে আছেন, আমাদের ঘরে এই আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। তার ঘরে আবার ঘটে গেল আরেক আশ্চর্যজনক ঘটনা। তার মা বলছে, দেখো বুখতার ইবনে হিশাম, তুমি একদা অসুস্থ হয়ে গেলে, এত পরিমাণ অসুস্থ হলে, যেহেতু তুমি অর্থমন্ত্রী ছিলে, আমি তোমার জন্য কত ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তার তোমার সুস্থতার জন্য কিছুই করতে পারে নাই। একদিন আমি ওটের দুধ, মধু এবং খেজুরকে 3টি পদার্থকে একত্রে মিশ্রিত করলাম। মিশ্রিত করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমা পড়ে পড়ে মানুষকে তার দিকে ধাবিত করে, সেই কালেমা পড়ে আমি উক্ত দুধ এবং খেজুর মধুতে ফু দিলাম আর তোমাকে খাইয়ে দিলাম, সাথে সাথে করে তুমি সুস্থ হয়ে গেলে। সেই নবী কারাগারে বন্দী, তুমি কি করলা নবীর জন্য? 4 জন একত্রিত হয়ে চলে গেল শেষ জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে। তার ঘরে আবার ঘটে গেল আরেক আশ্চর্যজনক ঘটনা। তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী তাকে স্বপ্নের মধ্যে এসে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 জন মিলে যখন তার ঘরে গেল, তিনারা বললেন, দেখো আমরা 5 জন একত্রিত হয়েছি, 5 জন কিন্তু এই সেই লোক না, একদম আবু জাহেলের কাছের লোক। তারা বলল, দেখো আমরা 5 জন একত্রিত হয়েছি, এখন পরামর্শ করতে হবে, পরামর্শটা আজকে ঘরে হবে না। হাজ্জান নামক উঁচু পাহাড়ে তারা উঠল। উঁচু পাহাড়ে 500 জন পরামর্শ করলো কিভাবে কি করা যায়। 500 জন পরামর্শ করার পরে তারা বলল, আসো, সকাল হয়ে যাচ্ছে, বলল আসো আমরা আবু জাহেলের কাছে যাই। আবু জাহেলের দরজার কড়া নাড়ল। আবু জাহেল বলল, কে? বলল, আমরা আপনার রাষ্ট্রের মন্ত্রীরা, খুলুন, দরজা খুলুন। দরজা খুলল। আবু জাহেল দেখলো আমার ভগ্নিপতি, অর্থমন্ত্রী, আমার বডিগার্ড সব দেখি এখানে হাজির। তোমরা এই শেষটাতে এখানে কি? তোমরা তো এখন ঘুমাইবা, এটা ঘুমানোর সময়, এখন এখানে কি তোমরা? বলে, এত কিছু বুঝি না, কারাগারের চাবি দেন। সুবহানাল্লাহ। বলে, এক হয় কারাগারের চাবি দিবা, আর না হয় এখন আমাদের হাতে আপনি কতল হবেন। আবু জাহেল দেখতেছে অবস্থা বেশি ভালো না। আবু জাহেল চাবি দিয়ে দিল, আর আল্লাহর নবীকে রাজকীয় হালে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কারাগার থেকে মুক্ত হয়ে ঘরের দিকে ফিরছেন, আর মক্কার মানুষেরা যেভাবে নতুন সূর্য উদিত হয়, ঠিক সেভাবে মক্কার মানুষেরা নতুন সূর্য উদিত হওয়ার সাথে সাথে মক্কার সকল নারী এবং পুরুষরা আল্লাহর নবীকে সুস্বাগতম দেওয়ার জন্য, মুক্ত জীবনের সুস্বাগতম দেওয়ার জন্য 2 পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীকে স্বাগতম জানাচ্ছে। আর তখন হাজারো মানুষ আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে আমার ভাইয়েরা, 8টি অপকৌশলের কথা আপনাদেরকে বললাম।
বলুন তো এই 8টি অপকৌশলের মাধ্যমে আল্লাহর নবীর সম্মান কি তারা কমিয়েছে না বাড়িয়েছে? আল্লাহর নবীর দাওয়াত কি বন্ধ করতে পেরেছে? এখনো যারা আল্লাহর কোরআনকে দমিয়ে রাখতে চায় বিভিন্ন শক্তির মাধ্যমে, স্পষ্ট কথা হচ্ছে আল্লাহর কোরআনকে সামনে রেখে বলছি, তোমরা জীবন চেষ্টা করবা, অপবাদ ছড়াবা, আলেমদেরকে কারাগারে বন্দি করতে পারবা, আল্লাহর কোরআনের দাওয়াত এই জমিন থেকে বন্ধ করতে পারবা না ইনশাআল্লাহ। আমাদেরকে শক্ত থাকতে হবে। সাহাবায়ে কেরাম এত অপবাদের পরেও যারা আল্লাহর নবীকে ছেড়ে যায় না, আপনাদের সামনেও যখন আলেম ওলামাদের ব্যাপারে অপবাদ রটানো হবে, আপনারাও সেগুলো কানে নেবেন না। পরে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, আল্লাহ পাক উক্ত কথাগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমাদের মাঝে 2 জন মেহমান এসেছে, এদেরকে ছোট দেখেন, মাশাআল্লাহ এক একজনের বুকে কিন্তু কোরআন আছে, 30 পারা কোরআন। এরা 2 জন হাফেজ সাহেব, একজন কোরআন তেলাওয়াত করবেন, আরেকজন গজল বলবেন। ইনশাল্লাহ আপনারা শুনেন, প্রাণ ভরে ইনশাল্লাহ তারা আপনাদেরকে শোনাবেন।